আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। That can happen. If you talk to a person about your product or your business, they will say, no, that's all. They can't do anything more than that. So face it with confidence. Our mind should be very, very focused on the result that we want to achieve, not on the result that your barrier is showing you may not happen. Your fear is showing you no. Your positive mind is showing you face that with confidence. তাহলে কিভাবে আমরা এই ধরনের প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে আসতে পারি? কারণ এই প্রতিবন্ধকতাগুলো আসলে আমাদের টোটাল জীবন ধারার মধ্যে একটা ভয়াবহ পরিবর্তন নিয়ে আসে, যেটা আমার জন্য মানসিকভাবেও আমি অনেক বিপর্যস্ত হয়ে যাই। আমার যে উন্নতির যে ধারা বা আমার নিজেকে গড়ে তোলার যে সম্ভাবনা, সেই সম্ভাবনাগুলোকে আমি নষ্ট করে ফেলি। এর জন্য এই প্রতিবন্ধকতাগুলো ভেঙে ফেলার খুবই দরকার। তার জন্য আমি 4টা পদক্ষেপ আপনাদের সাথে শেয়ার করব। প্রথম যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কিভাবে আমরা বেরিয়ে আসবো এই প্রতিবন্ধকতাগুলো থেকে। প্রথম কাজটা হচ্ছে যে কোনো আমরা কাজ করব সেটা যেন কনফিডেন্সের সাথে করি, আস্থার সাথে করি। অর্থাৎ আমি আগে চিন্তা করে নেই যে আমি কারো কাছে আমার পণ্যটা বিক্রি করতে গেলাম, সর্বোচ্চ খারাপ কি হতে পারে। এই বিষয়টা যদি আমার জানা থাকে যে হয়, তাহলে আমি আস্থার সাথে মানুষের কাছে আমার পণ্য সম্পর্কে ধারণা দিতে পারবো, মানুষের কাছে আমার পণ্য বিক্রির জন্য আমি সাহসিকতার সাথে তাকে ফেস করতে পারবো। And the second step that you have to do is talk about it, which means you have got leaders, you have got your own friends, your family, your spouse, husband, wife. Talk about it. He said, let's say, for example, yes, I would like to do this, but sometimes I got this fear inside me. Sometimes I feel people will not buy it, people will reject. So talk about it and people will give you a lot of good advice. People will give you a lot of tips on how to overcome what kind of situations that you're handling. They may have gone through the same thing before. Your leaders have gone through whatever you're going through now, definitely. And these leaders will be able to tell you, guide you, how you can achieve all these fears, put the fears behind you. এই ধরনের সিচুয়েশন গুলো অতিক্রম করার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আমরা করতে পারি। এই যে আমাদের যে ভয়টা, পণ্য বিক্রি করার ক্ষেত্রে ভয়, মানুষ আমার সম্পর্কে কি ভাববে সেটা নিয়ে ভয়, এই ভয়গুলোর বিষয়ে আমরা নিজেদের মধ্যে লুকিয়ে না রেখে আমরা আরেকটা কাজ করতে পারি। আমাদের যারা ক্লোজ ফ্রেন্ডস আছে, বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, তাদের কাছে আমি এই বিষয়টা আমরা অকপটে তাদের কাছে স্বীকার করতে পারি যে হ্যাঁ, এই পণ্যগুলো বিক্রি করার মধ্য দিয়ে আমি আসলে অনেক সুযোগ পেতে পারি, আমি একটা কোয়ালিটির লাইফ পেতে পারি। কিন্তু দেখা যাচ্ছে যে এই পণ্যগুলো বিক্রি করার ক্ষেত্রে যে সাহসিকতা দরকার সেটা আমার নাই। আমি এই ভয়ে আমি কাজটা করতে পারছি না, এক ধরনের প্রতিবন্ধকতা আমার মধ্যে তৈরি হয়, আমার নিজেকে ছোট মনে হয়। এই বিষয়গুলো যদি আমরা আমাদের বন্ধু বান্ধব, রিলেটিভস, আত্মীয় স্বজনের কাছে শেয়ার করি, তারা দেখা যাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, তাদের পয়েন্ট থেকে আমাদেরকে বিভিন্ন ধরনের সাজেশন দেবে। এই সাজেশন গুলো আমার যে ব্যারিয়ার, আমার যে ভীতি, সেই ভীতিগুলো কাটিয়ে উঠতে সহযোগিতা করবে। Thank you. Another way is have a care group. Like, for example, these meetings that we do, the business seminars weekly, your own internal meetings, all these are your positive vibration care group. Have a group like this and always be within this group. Then you will get the positive vibration, because psychologically, anybody who break away from a group and try to do everything on their own will go through a bigger depression. So when you are within a group, you are able to see other people's success, other people also struggling like you are able to learn and share and become better. So become and join all these group activities. এর মধ্যে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, যেহেতু এই নীরবতা বা এই একা থাকা আপনার ভিতরে এক ধরনের নেগেটিভিটি তৈরি করে, এক ধরনের আপনাকে পিছিয়ে পড়া মানুষদের কাতারে নিয়ে যায়, সেজন্য আপনার থাকতে হবে একটা কেয়ারিং গ্রুপ। যেমন মনে করেন প্রতিনিয়ত আপনারা যে জুম প্রোগ্রাম গুলো করেন, সেগুলো হচ্ছে আপনার কেয়ারিং গ্রুপ। কারণ ওখানে
সবসময় পজিটিভ বিষয়গুলোকে তুলে ধরা হয়, বা কারো কোনো দুর্বলতা থাকলে সেটা তুলে ধরা হয়। দেখা যাচ্ছে যে আপনি যদি ওই গ্রুপগুলোর অ্যাক্টিভিটিস এর মধ্যে থাকেন, প্রত্যেকটা গ্রুপের অ্যাক্টিভিটিস এর মধ্যে যখন আপনি থাকবেন, প্রত্যেকটা গ্রুপেই দেখবেন কেউ না কেউ কোনো না কোনো ভাবে আপনার মনে হবে আইদার তার আপনার কাছ থেকে কোনো সাজেশন দরকার, অথবা তার কোনো সাজেশন আপনার কাজে লেগে যাবে। এই দুটো নিয়ে যখন আপনি অ্যানালাইসিস করতে থাকবেন, এই ধরনের গ্রুপগুলোকে আমি বলি যে এরা হচ্ছে কেয়ারিং গ্রুপ। আমরা এরা সবসময় আমাদের যত্ন নেয়। অর্থাৎ আমার পিছিয়ে পড়া থেকে, আমার প্রতিবন্ধকতা থেকে, আমার ভয় ভীতি থেকে, আমার নিজেকে নিজে ধ্বংস করে দেওয়া থেকে এই গ্রুপ অ্যাক্টিভিটিস গুলো আমাকে সহযোগিতা করে। এই জন্য যখনই আমরা কোনো গ্রুপ অ্যাক্টিভিটিস এর সুযোগ পাবো, এই ধরনের সেলস এর উপরে যে কোনো ধরনের গ্রুপ অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাবো, সেখানে আমরা অংশগ্রহণ করব, কারণ তারা আমাদেরকে সাহস যোগাবে এবং তারা আমাদের ভীতিগুলোকে দূর করবে। So the fourth step is nothing that you do not know. Everybody know about it, right? Keep doing it over and over, then only you'll break. But these words may be very simple, but this is a real fact. If you ask my own experience, when I started selling about 30 years ago, I don't know whether you heard the word cold calling. That means I'd carry the bag, office to office, house to house, knock on each door to sell my books. That time I was selling books. So when I do that, it is the toughest thing to do. Easier to make phone call and sell, but that was the tough thing to do. It was also very, very fearful to do. But I decided that I want to break the barrier. I want to break the fear. So I do it every day in my early 2 to 3 years of my career in selling. Knock door to door every morning to afternoon. And then finally I found if I can do the toughest thing, then everything else becomes very easy. So keep doing it. If you think it is tough, all the more reason keep doing it, because only then you can actually break through and come out to be a shining star. চতুর্থ পদক্ষেপটি আর কিছুই নয়, এটি একটি কন্টিনিউয়াস প্রসেস। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনি পারছেন না, কোনো আপনার বিক্রিতে সফল হতে পারছেন না, ততক্ষণ পর্যন্ত আপনি বিক্রি করার এই প্রচেষ্টা চালিয়ে যান। শুনতে এটা সহজ মনে হলেও এটা অত্যন্ত কঠিন কাজ। আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি, আজ থেকে 30 বছর আগে আমি এই সেলস এন্ড মার্কেটিং এর এই জগৎটাতে নিজেকে নিয়ে আসি, এবং ওই সময় আমি বুঝতে পেরেছিলাম যে সেলস আমার জীবনে একটা বিশাল পরিবর্তন এনে দিতে পারে। যে কারণে আমি এই সেলস এর অভিজ্ঞতা অর্জন করার জন্য প্রথম জীবনে আমি বই বিক্রি করা শুরু করি। আর ওই সময় এটা একটা অত্যন্ত কঠিন কাজ ছিল, কারণ ফোন কলে ওই সময় এই সেলস গুলো করা যেত না। আমাদেরকে মানুষের বাসায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের বাসায় দরজা নক করে করে তাকে বইয়ের উপকারিতা সম্পর্কে বোঝাতে হতো এবং তার কাছে এই বইগুলো বিক্রি করতে হতো। তো ওই সময় এটা অত্যন্ত কঠিন কাজ ছিল, কিন্তু আমি কন্টিনিউয়াস এই কাজটি করতাম, কারণ আমার তখন মনে হতো যে এই কঠিন কাজটা যদি আমি শিখে ফেলতে পারি, তাহলে অন্য যে কোনো কাজ আমার জন্য সহজ হয়ে যাবে। এই কারণে আমি তখন এই ডোর টু ডোর নক করা বিষয়টা নক করে 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 বই বিক্রি করার চেষ্টা করতাম। যদিও আমি খুব কমই এখানে সফল হতে পেরেছি, কিন্তু আমি কন্টিনিউয়াস এই কাজটি করে গেছি। যাওয়ার পর আজকের দিনে যখন এই ধরনের আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্যগুলো আমি মানুষের কাছে বাজারজাত করতে যাই বা বিক্রি করতে যাই, এখন আমার কাছে অনেক সহজ মনে হয়, কারণ আমার কাছে অনেক পদ্ধতি রয়েছে, অনেক সিস্টেমেটিক ওয়েতে আমি এখন ফোন কলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, পার্সোনাল ভিজিটের মাধ্যমে আমি এই আন্তর্জাতিক পণ্যগুলো মানুষের কাছে বিক্রি করতে পারি। এটা অনেক সহজ, কিন্তু একসময় যখন বই বিক্রি করতাম ওটা অনেক কঠিন কাজ ছিল। তো আমি আপনাদেরকে এটাই বলবো, নিজেদেরকে নিজেদের খোলস থেকে বেরিয়ে আসার জন্য আমাদেরকে এই যে বিক্রির কাজটা, কারণ আধুনিক যে সমাজ, আধুনিক যে বিশ্ব, সেই বিশ্বে আপনি ততই উন্নতি করতে পারবেন যত বেশি আপনার বিক্রি করার ক্ষমতা থাকবে। যে যত ভালো বিক্রেতা সে তত বেশি চমৎকার জীবন উপভোগ করবে। তো সুতরাং এই ব্যারিয়ার গুলো ভাঙার জন্য আমাদেরকে এই 4টি স্টেপ ক্রমান্বয়ে ফলো করতে হবে। Wow, that's excellent, Mr. Musharraf. Thank you so much. And then, well, before I end, this is my last slide. We are very blessed. We have got Dr. Ravid, our global consultant, as well as the mentor. And he gives a lot of good positive vibration words to all of us in our speech. So I'm going to share one that he has said. Actually, he said this, the beautiful words. The actual barrier is our own mind. Can we see it? If we can see that the barrier is in our own mind, then it's very difficult to change. It's very easy to change it. The thing is, many people see barrier as outside, but barrier is all inside. So I believe these words will become very, very valuable if you were to really analyze and make the change.
তো স্বভাবতই আমার যিনি সেলসের গুরু, যিনি মেন্টর, আমি ডাক্তার রবির বক্তব্য দিয়ে আমি সবসময় শেষ করে থাকি। তিনি একটা চমৎকার কথা আমাদেরকে সবসময় বলেন, সেটা হচ্ছে আমাদের যে প্রতিবন্ধকতা, আমাদের মেইন প্রতিবন্ধকতা থাকে আমাদের নিজেদের মস্তিষ্কে। আমরা যদি এটা দেখতে পেতাম খুব সহজে এটাকে অতিক্রম করতে পারতাম, কিন্তু আমরা খুব কমই এটাকে দেখতে পাই। আমরা সবসময় আমাদের প্রতিবন্ধকতাগুলো আমাদের চারপাশে দেখতে পাই, বাহিরে দেখতে পাই, নিজের ভেতরে যে প্রতিবন্ধকতা আছে সেটা আমরা দেখতে পাই না। যদি সেটা দেখতে পেতাম খুব সহজে আমরা সেটাকে অতিক্রম করতে পারতাম। So we have come to the end of my session, and thank you, Mr. Musharraf, for taking so much of time to express yourself in what I was telling. I really wish these little points will help you all to move forward, and wish you all the best and your upcoming grand success night, grand celebration night. I wish all of you the very best. We will meet again in the next session. God bless you. Thank you very much. Thank you, Mr. Mohan. You are also fantastic. Actually, I always like your training. That's why I want to express what I really understand. That's why I take a little bit time, so give some example relevant to our people also. That's why sometimes I'm taking time. It's a very basic knowledge for sales and marketing. Actually, if we really understand what is really the sales and marketing is in where you are working, some basic things, actually very basic things, but if we really understand, realize this type of things, I think sales will be easy for us. So thank you once again for your Most fantastic welcome. and valuable information. Thank you. So, ধন্যবাদ জানাচ্ছি মিস্টার মোহনকে।